কথা দেখে যা বুঝলাম তাতে কাশেম তো তোমার কাছে 1.5 লাখ টাকা ধার নিয়েছিল, তুমি 3 লাখ বলছো কেন? কাশেম 1.5 লাখ টাকাই নিয়েছিল, কিন্তু ওই টাকাটা সুদে বেড়ে বেড়ে 3 লাখ হয়ে গেছে। দেখো মহেশ, এদের যা পরিস্থিতি, মেয়েটা পড়াশোনায় ভালো বলে স্কলারশিপের টাকায় পড়াশোনা হয়, আর ওর মা কোন রকমের বিড়ি বেঁধে সংসার চালায়। তাহলে তুমিই বলো এত টাকা ওরা কিভাবে দেবে? 1 টাকাও দিতে হবে না। যদি সালমার সঙ্গে আমার বিয়েটা দেন তাহলে টাকাটাও মাফ করে দেবো, আবার সালমাকে আমি সুখেও রাখবো। না, আমার মেয়ের সাথে ওর বিয়ে দেবো না। আমি যেভাবেই হোক ওর টাকা দিয়ে দেবার ব্যবস্থা করবো। টাকাটা কবে দেবেন সেটা তো বলুন। আমাকে 2 মাস সময় করে দেন। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। 2 মাস বাদে যদি টাকাটা না দিতে পারেন না, তাহলে কিন্তু সালমার সঙ্গে বিয়ে দিতে হবে। ভালো করে ভেবে দেখো বৌমা। তাহলে ওই কথাই রইলো, চলো সবাই। কিরে, আজ সকাল থেকে দেখছি তোর মুড অফ, ক্লাসেও মন খারাপ করে বসছিলি, কি হয়েছে রে? আজ মহেশ বাবু এসেছিল, 2 মাসের মধ্যে ও টাকাটা শোধ করতে না পারলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হবে। বিয়েটা সস্তা নাকি? ওই বুড়ো ভামকে কে বিয়ে করবে? সালমা, কি গো তুমি এত হাসছো কেন? আমার আব্বা আমাকে কলকাতা নিয়ে চলে গেছে। তুমি কবে ফিরবে? আমি কিচ্ছু জানি না। তুমি কলকাতায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? এই কথা দিলাম, আমি তোমাকে জীবনেও ভুলবো না। ওরে, আর কতদিন টনির লেগে অপেক্ষা করে থাকবি বলতো? সারা জীবন ওকে আমি কোনোদিনও বলতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত। এই পরীক্ষা তো শেষ হয়ে গেল, চো সবাই মিলে আমরা দার্জিলিং ঘুরে আসি। কিরে টনি, যাবি তো? না রে, আমি যাবো না, অনেক বছর বাড়ি যাওয়া হয়নি, তাই ভাবছি বাড়ি যাবো। তা যাবা কেন? তুমি যে কিসের জন্য বাড়ি যাবা তা আমরা ভালোভাবেই জানি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, আমি সালমার জন্য বাড়ি যাচ্ছি। তোর সঙ্গে আমার 10 বছর দেখা। বাড়িতে কেউ আছেন? কে? বলছিলাম কাকি, এতে বাড়িতে কেউ নেই? এরা কেউ নাই তো? কেন, তুমি টাকা পাবা নাকি? না না কাকি, আমি টাকা পাবো না। এরা কোথায় গেছে জানেন? না না, এরা কোথায় গেছে আমি জানিনি। লোকের সাথে টাকা নিয়ে নিয়ে এদের প্রচুর ঋণ হয়ে গেছে, পালিয়ে গেছে মনে হয়। বলছিলাম এদের কারোর ফোন নাম্বার পাওয়া যাবে না? ফোন নাম্বার নিবা? হ্যালো, এই হ্যাঁ, আপনি কি? আমি টনি বলছি। কোন টনি? তোমার টনি, যে 10টা বছর তোমার জন্য অপেক্ষা করে আছে। টনি, তুমি এতদিন পর আমার কথা মনে পড়লো? তুমি আমার নাম্বার কোথায় পেলা? আমি আজকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম তোর বাড়িতে কেউ নেই, তাই পাশের বাড়ি থেকে নাম্বারটা চেয়ে নিলাম। এই এখন কোথায় আছো? আমি এখন তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ছোটবেলায় যেখানে খেলা করতাম না, তুমি সেখানে চলে এসো, আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে। কি রে, আর কতক্ষণ অপেক্ষা করবো? তো টনি কখন আসবে? একবার ফোন কর না। আর ফোন করতে হবে না, মনে হয় টনিই ফোন করছে। হ্যাঁ, কি বলো? কি, মার বুকে যন্ত্রণা করছে, নিঃশ্বাস পাচ্ছে না? আমি এক্ষুনি আসছি। হে সাথী, মার খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। টনি আসলে তুই বলিস, ওর সাথে আমি কালকে দেখা করবো। ওলি তোকে টেনশন করতে হবে না, তুই যা।